লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলেন, যখন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 15তম রাত্রি তোমরা পাও, অর্থাৎ হাদিসের ভাষ্য অনুযায়ী নিসফে শাবান মানে কি? শাবানের অর্ধেক, মাঝামাঝি। শাবানের মাঝামাঝি যে রাত্র পাও, সেই রাত্রি তোমরা কি করবা? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। তাহলে এই রাত্রিতে তোমরা কি করবা? দাঁড়িয়ে যাইবা। ফাকুমু লাইলাহা, এই রাত্রে তোমরা দাঁড়িয়ে যাইবা। দাঁড়ানো মানে কি? দাঁড়ানোর উদ্দেশ্য কি? নামাজ পড়বা। কি পড়বা? নামাজ পড়বা, মানে ইবাদত করবা। ইবাদত করবা এই রাত্রিতে বেশি বেশি তোমরা কি করবা? ইবাদত করবা। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এর পরের দিন তোমরা রোজা রাখবা। এর পরের দিন কি রাখবা? রোজা রাখবা। রাসূল বলেন, এই রাত্রি আসলে তোমরা রাত্রিতে ইবাদত বন্দেগী করবা আর পরের দিনকে রোজা রাখবা। তাহলে ইবাদত কি? ইবাদত করবা। অনেকে অনেক জায়গাতে শোনা যায় সারা রাত ভর কি হয়? ওয়াজ হয়। সারা রাত ভর যদি ওয়াজ হয়, আমলটা কখন শুনবে? আমলটা কোন সময় হবে? আছে অনেক জায়গায় যে সারাটা রাত্রে কি হবে? ওয়াজ হয়। ওয়াজ যদি শিখি, যদি আমার জীবনে কর্ম করার জন্য কোনো একটা কাজ করা শিখতে চাই, তো শিখতে শিখতে যদি কবর পর্যন্ত মৃত্যু 60 বছর শিখি, শিখতে শিখতে যাই, তাহলে কাজে করবো কোন সময়? শেখাটা কাজে করবো কোন সময়? তাহলে আমাদের রাত্রটা কেন এটা এত ফজিলতের রাত্র? এই রাত্রটাকে নিয়ে আবার অনেকেই শাবান বলতে কোনো কিছু না, শাবানের রাত্র বলতে কোনো কিছু না। অতএব আমাদেরকে এই পবিত্র শাবান মাসে আজকে 14তম দিন, মাগরিবের পর থেকে 15 তারিখ শুরু হয়ে যাবে। আমাদের বাংলা ইংলিশ আগে দিন আসে, পরে রাত। আরবির ক্ষেত্রে আগে রাত আসে, তারপরে দিন। এজন্য সূর্যাস্ত যখন চলে যায়, মাগরিব রক্ত হয়ে যায়, তখন থেকেই তারিখ শুরু হয় আরবি। তখন থেকে আরবি তারিখ শুরু হয়, আরবি গণনা শুরু হয়, মাস শুরু হয়। ঠিক আজকে শাবানের 14 তারিখ শুক্রবার, মাগরিবের পর থেকে 15 তারিখ চলে আসবে। ওই হিসাবে আজকে মাগরিবের রাতটা হলো 15তম রাত। কি রাত? 15তম রাত। হাদিসের মধ্যে আসছে, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আমরা যেটাকে বলি, যেটা প্রচলিত আছে শবে বরাত। শবে বরাত শব্দটা হলো ফার্সি। শবে বরাত শব্দটা হলো ফার্সি। হাদিসের ভাষ্য অনুযায়ী এটাকে বলা হয় নিসফে শাবান। কি শাবান? নিসফে শাবান। তাহলে এই নিসফে শাবান, এই 15তম রাত্রিতে 14 তারিখ দিন যাওয়ার পরে 15তম রাত্রিতে
রাত্রে আসলে মুসলমান আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয় আছে? আমরা এই নেকের কাজের মধ্যে কোন জিনিসকে আমরা শরীক করতেছি, কোন জিনিস শরীক করার দ্বারা, কোন জিনিস আমল করার দ্বারা আসলেই সে আমলটা কি সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে? আমাদের আমলটা কি রসুলের তরিকায় হচ্ছে কিনা? আমাদের আমল কি কোনো বহির্ভূত কোনো কাজ হচ্ছে কিনা? এইগুলো জানা আমাদের দরকার আছে কিনা? দেখেন, যদি ঘর নির্মাণ করেন সেই ক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, মানুষের যারা জানে তাদের যদি প্রয়োজন হয় যে আমি ঘর নির্মাণ করতে কিভাবে করলে ঘরটা ভালো হয়, আমার ভালো হয়, সকল কিছু সকল ক্ষেত্রে যদি আমরা বুঝ পরামর্শ করতে পারি তাহলে দিনের ব্যাপারে, যে দিনের সহি জ্ঞান ছাড়া, দিনের সহি আমল ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আমল যদি বেঠিক হয়, আমল যদি শুদ্ধ না হয়, সঠিক না হয়, দুরুস্ত না হয়, তাহলে তো জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমল, ঈমান হাতে হতে হবে, পাক্কা ঈমান হতে হবে। আর আমলটাও কি হতে হবে? রসুলের তরিকায় আমল হতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের এটাও জানা দরকার। আমরা মনে করি যে এই শাবান মাস আসলে, এই শাবানের 15তম রাত যখন আসবে, আজকে 14 তারিখ, মাগরিবের পর থেকে 15 তারিখ চলে আসবে। তাহলে এই রাত্রে আসলে আমরা অনেকেই মনে করি যে আজকে বুঝি আমাদের ইবাদতের রাত। কিসের রাত? আজকে বুঝি ইবাদতের রাত, আজকে বুঝি নামাজ। আমরা অনেকে বলেতে নামাজ কোন দিন, নামাজ কোন দিন, আসে না অনেকে বলে অনেকেই বলে ওই নামাজ কোন দিন, হুজুর নামাজ কোন দিন? তাহলে বোঝা গেল উনার জানার মধ্যে, জানাটা আগ্রহী, এটা ভালো, জানাটা ভালো, কিন্তু জানার মধ্যেও জানা আগ্রহীটা ভালো, কিন্তু কি জানতে যাচ্ছি, নামাজ কোন দিন, সেটাও ভালো। এখন আসলে নামাজ কোন দিন যে বললাম, তাহলে কি এর আগে যে এতগুলো নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, সেগুলো কি নামাজ না? সেগুলো কি নামাজ নয়? তাহলে বোঝা গেল যে আমরা বুঝাতে চাচ্ছি এটাই যে হয়তো এ রাত্রিতে বিশেষ কোনো নামাজ আছে। কি আছে? বিশেষ কোনো নামাজ আছে, এটা আমরা বুঝাতে চাচ্ছি যারা জানি না আর কি। দেখেন আল্লাহ রসুল কি বলেন, আল্লাহ রসুল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রসুল বলেন যখন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 15তম রাত্রি তোমরা পাও, অর্থাৎ হাদিসের ভাষ্য অনুযায়ী নিসফে শাবান মানে কি, শাবানের অর্ধেক, মাঝামাঝি, শাবানের মাঝামাঝি যে রাত্র পাও, সেই রাত্রি তোমরা কি করবা? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। তাহলে এই রাত্রিতে তোমরা কি করবা? দাঁড়িয়ে যাইবা। ফাকুমু লাইলাহা, এই রাত্রি তোমরা দাঁড়িয়ে যাইবা। দাঁড়ানো মানে কি? দাঁড়ানোর উদ্দেশ্য কি? নামাজ পড়বা। কি পড়বা? নামাজ পড়বা, মানে ইবাদত করবা, ইবাদত করবা। এই রাত্রিতে বেশি বেশি তোমরা কি করবা? ইবাদত করবা। ফাকুমু লাইলাহা ওয়া সুমু
ইয়াউমাহা, এর পরের দিন তোমরা রোজা রাখবা। এর পরের দিন কি রাখবা? রোজা রাখবা। রাসূল বলেন এই রাত্রি আসলে তোমরা রাত্রিতে ইবাদত বন্দেগী করবা আর পরের দিনকে রোজা রাখবা। তাহলে ইবাদত কি ইবাদত করবা? অনেকে অনেক জায়গাতে শোনা যায় সারা রাত ভর কি হয় ওয়াজ হয়। তাহলে সারা রাত ভর যদি ওয়াজ হয় তুমি আমল করবা কোন সময়? আমলটা কোন সময় হবে? আছে অনেক জায়গায় যে সারাটা রাত্রে কি হয় ওয়াজ হয়। তাহলে ওয়াজ যদি শিখি, যদি আমার জীবনে কর্ম করার জন্য কোনো একটা কাজ করা শিখতে চাই, তো শিখতে শিখতে যদি কবর পর্যন্ত মৃত্যু 60 বছর শিখি, শিখতে শিখতে যাই, তাহলে কাজে করবো কোন সময়? এই শেখাটা কাজে দেবো কোন সময়? তাহলে আমাদের রাত্রটা কেন এটা এত ফজিলতের রাত্র, এই রাত্রটাকে নিয়ে আবার অনেকেই শাবান বলতে কোনো কিছু না, শাবানের রাত্র বলতে কোনো কিছু না। অতএব কিছু সংখ্যক মানুষ এই শবে বরাতকে, নিসফে শাবানকে একবার সারাসারি নাই নাই, আবার কিছু সংখ্যক এটাকে নিয়ে লাফালাফি আর ফালাফালি, লাফালাফি আর ফালাফালি। অথচ শাবান হাদিস দ্বারা প্রমাণিত, শাবানের রাত্রটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সাওমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু মিনাস সামাই ওয়াল আরদ। এরপরে কি হবে রাত্রে ইবাদত করলে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা মিনাস সামাই ওয়াল আরদি বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথে, সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই রাত্রতে নিচের আসমানে নেমে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আওয়াজটা বুঝি দেব। ঘুমাই গেছেন গা? ঘুমাইন না, শুনেন। এই অল্প সময় এক সপ্তাহ পর পরে একটু হাজিরা একটু শুনতে হবে। তাহলে কি বলছেন যে আল্লাহ তাআলা মাগরিবের আগে সূর্য ডুবে না, সূর্য ডুবে বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ওয়াল আরদ, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা কি বলে? আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কেউ এমন বান্দা, আলা মিন মুস্তাগফিরিন, আছো কেউ অপরাধ, যার জীবনে অপরাধ করেছো, যার জীবনে গুনাহ করেছো, যার জীবনে অন্যায় করেছো, অন্যায় অপরাধ যারা করছো, তারা আছো এমন কেউ আছো জীবনে অন্যায়, আমরা কি অন্যায় আসেনি, অপরাধ আসেনি, নিষ্পাপ আসেনি? কেউ নেই, কেউ নিষ্পাপ নেই। আমি বলেন আপনি বলেন আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার, কেউ কম কেউ বেশি। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন, আছো কেউ বান্দা যার জীবনে গুনাহ হয়েছে, যার জীবনটা অন্যায় পথে কাটাইছো, এমন কোন বান্দা আছো নি? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। কি করে দেব? আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আছে কেউ অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত, অসুস্থ, অভাবগ্রস্ত এমন কেউ আছো? যদি থাকো তাহলে আমি আল্লাহ তাআলা তাকে সেখান থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই বিশেষ একটা রাত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন
ইয়ানজিলু মিনাস সামাই ওয়াল আরদ, যখন এই ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের রাত্র আসে, এই শাবানের 15তম রাত্রে আসে, তাহলে আমি আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে মাফ করে দেব। কিছু সংখ্যক মানুষকে আমি মাফ করে দেব, অনেক মানুষকে আমি মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা অনেক সংখ্যক মানুষকে মাফ করে দেব। সেই মাফকারীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখুক, সকল বলে আমিন। তাহলে আল্লাহ বলেন আমি অনেক মানুষদেরকে মাফ করে দেব। ইল্লা রাজুলুন মুশরিকুন, যে মুশরিক, সে মুশরিক ব্যতীত, এই ব্যতীত, মুশরিক ব্যতীত আমি বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা আমি মাফ করে দেব। আল্লাহ বলেন, রাসূল হাদিস বলেন, আরেক শ্রেণীর মানুষ হলো যে হিংসুক, এই হিংসুকদেরকে আমি মাফ করবো। আরেক হাদিসের মধ্যে আবার দাঁড়াবে আরেকটা কথা বলেছেন, যে মা বাবার সাথে অন্যায় করছে, কি করছে? মা বাবার সাথে নাফরমানি করছে, মা বাবার কথাই শুনতে পারে না, মা বাবার সাথে ঝগড়া, মা বাবার সাথে বিভিন্নভাবে মা বাবার সাথে কি করা, খারাপ আচরণ করা। যেই সন্তানের উপর মা বাবা নারাজ, যেই সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত সন্তানকে আমি আল্লাহ এই পবিত্র একটা রাতও মাফ করবো না। নাউজুবিল্লাহ। এত বড় পবিত্র একটা মা, এই রাত্রটার মধ্যে আমি ওই সমস্ত শ্রেণীর মানুষদেরকে মাফ করবো না যারা মা বাবার সাথে কি করছে, বেয়াদবি করেছে, অন্যায় করেছে। তাহলে মাফ চাইতে মনে মা বাবার কাছে মাফ চাইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, যাদের অন্তর হিংসার আগুনে ভরা, ওনার ভালো আমি দেখতে পারি না, আমার ভালো ওনা দেখতে পারে না, এই সমস্ত যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করব না। তাহলে এই সমস্ত কিছুতে যদি তওবা করতে পারেন, সমস্ত কিছু যদি তওবা করতে পারেন, মায়ের কাছে আজকে রাত্রে যারা যে সন্তান মা বাবার কাছে অন্যায় করছেন, আজকে রাত্রে যদি মার কাছে গিয়ে বলেন, বাবার কাছে গিয়ে, বাবা মাফ করে দেন, মা মাফ করে দেন, মা কি মাফ করবে না? এই মা মাফ করবে কিনা? বাবা মাফ করবে কিনা? মাফ করে দেন। মা বাবা তো কত, আল্লাহ তাআলা কত মায়া মহব্বত করে মা বাবাকে তাদের অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিয়েছেন। এরপরে আর এই শবে বরাতে রাত্রিতে তিনটা কাজ, তিনটা আমল, এই শবে বরাতে তিনটা আমল। এই তিনটা আমল কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ে ছিলেন। এই 15তম রাত্রিতে, কথাগুলো বুঝলেন, এই 15তম রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির থাকা ছিল। কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে সকল স্ত্রীদের কাছে রাত্র গমন করতেন। এক এক স্ত্রীর কাছে এক এক রাত্রে এভাবে কি করতেন, কাটাতেন, সময় কাটাতেন। সেদিন 15তম রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল। আল্লাহ রাসূল হযরত আয়েশা বলেন, হাদিস থেকে শুনেন, আম্মাজান আয়েশা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসছে। আমার ঘরে আসার পরে আল্লাহ রাসূল শরীর থেকে কাপড় খুলছেন। খোলার কিছুক্ষণ পরে আবার আল্লাহ রাসূল কাপড়গুলো আবার শরীরে লাগাইছে। শরীরে লাগাইয়া আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেছে। আমি আয়েশা চুপি চুপি আল্লাহ রাসূলের সাথে গেলাম, আল্লাহ রাসূলের সাথে গেলাম। গিয়ে দেখি আমি ভাবছি যে আল্লাহ রাসূল হয়তো আমার কাছ থেকে দূরে সরে অন্য কোনো স্ত্রীর কাছে রাত্রে গেছে, অন্য কোনো স্ত্রীর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জান্নাতুল বাকির মধ্যে সমস্ত মুমিন মুমিনাতের জন্য, উম্মতের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখার পরে আফসে ঘরে এসে বসে, আফসে দৌড়ে ঘরে এসে বসে। হযরতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে এখন দেখতেছে, আয়েশা তুমি এমন হাঁপাচ্ছ কেন? দৌড়ালে মানুষ ক্লান্ত হয়ে যায় না? হাঁপাচ্ছ কেন? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি যে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, আজকে তো পর্যায়ক্রমে আমার ঘরে আপনার থাকার কথা ছিল। আপনি যখন ঘরে আসছেন আবার ঘর থেকে বের হয়ে গেছেন, তখন আমি ভাবছি আমার ঘর ছেড়ে আপনি কোনো অন্য স্ত্রী ঘরে গিয়েছিলেন, এজন্য আমি আপনার পিছু পিছু গিয়েছিলাম। আল্লাহ রসুল বললেন, আয়েশা, আল্লাহ আল্লাহ রসুল কি তোমার উপর বেইনসাফি করবে? বেইনসাফি করবে? কত সুন্দর কথা আল্লাহ রসুল বলছেন। আয়েশা, তোমার প্রতি কি আল্লাহ এবং আল্লাহ রসুল কি বেইনসাফি করবে? শোনো আয়েশা, আজকে এমন একটি রাত্র, যে রাত্রটা 15 শাবানের রাত্র। এই রাত্রতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকে, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমিন মুস্তাগফিরিন। এইভাবে আল্লাহ তাআলা কি করতে থাকে? তার বান্দাদেরকে ডাকতে থাকে। এজন্য আমি আয়েশা আজকে গিয়েছিলাম জান্নাতুল বাকির মধ্যে সমস্ত উম্মতের জন্য দোয়া করার জন্য। এরপরে আল্লাহ রাসূল স্ত্রী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কি করছেন? অনুমতি চাইছে। কি অনুমতি? যে দেখো, আমি তো পালাক্রমে সকল স্ত্রীদের কাছে যাই এক এক রাত্রে, তাহলে আজকে রাত্রে যেহেতু আপনার কাছে আমার থাকার কথা ছিল, আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আজকে পুণ্যময় একটা রাত্রিতে আমি ইবাদত করব। আল্লাহ নবীর স্ত্রী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আপনি অনুমতি আছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের শিক্ষা, আজকে রাত্রিতে একটু দেরি হলে সমস্যা নেই, হ্যাঁ, স্বপ্নে একটু দেরি, তাহলে আজকে রাত্রিটা বরকতপূর্ণ একটা রাত্র। দেখেন, এই রাত্রটা অলসতাভাবে কাটায়েন না। জীবনে তো খেলাধুলাই, কত মিটিং মিছিলে সময় কাটাইছেন, বিভিন্ন জায়গাতে কাটাইছেন, এটা আপনারা ভালো বুঝেন। আজকের রাত্রিটা কমসে কম একটু সজাগ থাকার চেষ্টা করি, যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার কাছে যে আজকে রাত্রিতে একটু মাফ চাই, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। এবং আজকে রাত্রিতে ফাইসালা হবে, বান্দার চোখের পানির বিনিময়ে ফাইসালা হবে আগামী 1 বছর পর্যন্ত তাকে আল্লাহ কোন হালতে চালাবে। রাত্রিটাকে হামকেল এইভাবে কাটায়েন না, হামকেল এইভাবে কাটায়েন না। একটু আসার চেষ্টা করেন, মসজিদে আইসেন, আইসে ইবাদত করার চেষ্টা করেন। এবং আপনাদের স্ত্রী যারা আছে, মহিলা মা বোনরা যারা আছে, তাদেরকেও বলে দেবেন যেন তারা তাদের বাড়িতে কি করে? ইবাদত বন্দেগী করে। আমি ইনশাআল্লাহ মাইকে বলে দেব মাগরিবের বা এশারের সময় মহিলা মা বোনদের জন্য 2-1টা কথা বলবো। তাহলে আজকের এই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে 3টা কথা। 1 নাম্বার, আল্লাহ তাআলার কাছে কি করা? ইবাদত বন্দেগীর জন্য চাওয়া, কান্নাকাটি করা, মাফ চাওয়া, কবর জিয়ারত করা এবং পরের দিন কি করা? রোজা রাখা।